আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আলোচনা করব যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ সম্পর্কে। আসুন আমরা যোগ সম্পর্কে আগে আলোচনা করি। এখানে ৫-এর সাথে ৪ যোগ করলে যোগফল ৯। ৫কে বলা হয় যৌজন, ৪কে বলা হয় যৌজক, আর ৯কে বলা হয় যোগফল। যৌজন কাকে বলে তা জানলাম, যৌজক কাকে বলে তাও জানলাম, যোগফল কাকে বলে তা জানলাম। বিয়োগ সম্পর্কে আমরা জেনে নেই। ৯ থেকে ৫ বিয়োগ করলে বিয়োগফল হবে ৪। ৯কে বলা হয় বিয়োজন, ৫কে বলা হয় বিয়োজ্য, ৪কে বলা হয় বিয়োগফল। বিয়োজন কাকে বলে তা জানলাম, বিয়োজ্য কাকে বলে তা জানলাম, বিয়োগফল কাকে বলে তা জানলাম। গুণ সম্পর্কে আমরা এখানে দেখে নেই। ৪ দিয়ে ৩কে গুণ করলে গুণফল আসবে আমাদের ১২। ৩কে বলা হয় গুণ্য, ৪কে বলা হয় গুণক, ১২কে বলা হয় গুণফল। গুণ্য বের করার জন্য গুণফলের সাথে গুণককে ভাগ করতে হবে। ১২-র সাথে ৪ ভাগ করলে উত্তর আসবে ৩। গুণক বের করতে হলে গুণফলের সাথে গুণ্য ভাগ করতে হবে। গুণফলের সাথে গুণ্য ভাগ করলে উত্তর আসবে ৪। গুণফল বের করার জন্য গুণকের সাথে গুণ্য গুণ করতে হবে, তাহলে আমাদের গুণফল আসবে ১২। গুণ্য কাকে বলে, গুণক কাকে বলে, গুণফল কাকে বলে তা আমরা জানলাম। এবার আমরা ভাগ সম্পর্কে জানব। ২কে বলা হয় ভাজক, ৭কে বলা হয় ভাজ্য, ৩কে বলা হয় ভাগফল, আর ১কে বলা হয় ভাগশেষ। ভাজ্য বের করার সূত্র হচ্ছে ৭-এর সাথে ১ বিয়োগ করতে হবে, বিয়োগফলের সাথে ৩ ভাগ করতে হবে, তাহলে আমাদের উত্তর আসবে ২। ভাজক বের করার সূত্র। ৩ ভাগফল। ভাগফল বের করার সূত্র হচ্ছে ৭-এর সাথে ১ বিয়োগ করতে হবে, বিয়োগফলের সাথে ২ দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে আমরা ভাগফল ৩ বের করতে পারব। ভাজ্য বের করার সূত্র। ভাজকের সাথে ভাগফল গুণ করতে হবে, গুণফলের সাথে ১ যোগ করতে হবে, তাহলে আমাদের ভাজ্য বের হবে। ভাজ্য বের করার সূত্র হচ্ছে ভাজকের সাথে ভাগফল গুণ, গুণফলের সাথে ভাগশেষ যোগ, তাহলে আমাদের ভাজ্য বের করতে পারব। ভাগশেষ বের করার সূত্র হলো ভাজ্য ৭ লিখতে হবে, ভাজকের সাথে ভাগফল গুণ করতে হবে, গুণফল হবে ৬, আর ভাজ্য হচ্ছে ৭। ৭-এর সাথে ৬ বিয়োগ করলে বিয়োগফল আসবে ১, যেটা ভাগশেষ বের করার সূত্র। ভাজকের সূত্র, ভাগফলের সূত্র, ভাজ্যর সূত্র এবং ভাগশেষের সূত্র এখানে দেওয়া রয়েছে। তোমরা খাতায় সুন্দর করে লিখে নিবা। কিভাবে হলো পূর্বে আমি বুঝিয়ে দিয়েছি। এখানে ভাজক ২, ভাজ্য ৭, ভাগশেষ ১, ভাগফল ৩, এভাবে করে সবগুলির তথ্য এখানে দেওয়া আছে এবং